ব্যবসায়ীদের ও জনগণের জন্য ট্যাক্স বা কর ছাড় এবং মওকুফের ঘোষণা দিয়েছে আফগানিস্তানের তালেবানের নেতৃত্বাধীন সরকার। সম্প্রতি দেশটির সর্বোচ্চ নেতা বা আমিরুল মুমিনিন শাইখুল হাদিস মাওলানা হেবাতুল্লাহ আখুন্দজাদা এক ফরমান জারির মাধ্যমে ট্যাক্স মওকুফের ঘোষণা দেন। আফগান অর্থমন্ত্রী মোল্লা মোহাম্মদ নাসির আখুন্দ মিডিয়ায় আমিরুল মুমিনিনের ফরমানটি পড়ে শোনান। ফরমানে মাওলানা হেবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, জনগণ ও ব্যবসায়ীদের স্বাচ্ছন্দ্য ও সুবিধার কথা বিবেচনায় কর ছাড় ও মওকুফের এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত বর্ষেও শিল্পপতিদের কর ছাড় দিয়ে 4% থেকে 2% করা হয়েছিল। এছাড়াও বিভিন্ন সময় আরও বেশ কয়েকটি খাতে কর মওকুফ করা হয়েছিল। এদিকে আফগান চেম্বার অব কমার্স আমিরুল মুমিনিনের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। ব্যবসায়ীদের সংগঠনটির প্রধান হাজি শারিন আগা সাক্ষী বলেন, নির্ধারিত করের উপর আমিরুল মুমিনিনের ছাড় ও কিছু ক্ষেত্রে সম্পূর্ণরূপে মওকুফের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। ব্যবসা ও জনগণ বান্ধব সিদ্ধান্ত নিয়েছেন আমাদের আমিরুল মুমিনিন, আমরা এতে অত্যন্ত আনন্দিত। অপরদিকে দেশটির দোকানদার ও মার্কেট কর্তৃপক্ষ উচ্ছ্বাস প্রকাশ করেছে। জীবনযাত্রা সহজকরণের লক্ষ্যে নেওয়া আমিরুল মুমিনিনের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছে তারা। ব্যবসায়ী ও দোকানদারেরা বলছেন, উদ্দেশ্য প্রণোদিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে দেশে সহযোগিতার পরিমাণ হ্রাস পেয়ে প্রায় বন্ধ হয়ে গিয়েছে। দেশের রিজার্ভও জব্দ করে রাখা হয়েছে। তাই আমেরিকা ও গনি সরকারের বিদায়ের পর আমরা সাময়িক সময়ের জন্য অনিশ্চয়তার মুখে পড়েছিলাম, কিন্তু সরকার এসব প্রতিবন্ধকতার মধ্যেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিবন্ধকতা সত্ত্বেও দেশকে ও দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জনগণ ও ব্যবসায়ীদের স্বাচ্ছন্দ্য ও সুবিধার কথা বিবেচনায় অকল্পনীয় সিদ্ধান্ত নেওয়ার ধারা অব্যাহত রেখেছে। ইতিহাসের পাতায় এসব স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারা আরও বলেন, পূর্বের সরকারের আমলে কর হ্রাস তো দূরের কথা, প্রতিনিয়ত তার পরিমাণ আরও বৃদ্ধি পাচ্ছিল, যা সাধারণ জনগণ ও ছোট ব্যবসায়ীদের জীবনযাত্রাকে দিন দিন আরও কঠিন করে তুলেছিল। তখন সেলস ট্যাক্সের পাশাপাশি লাইসেন্স ক্রয় ও নবায়নের, নগর ও পৌরসভার পয়ঃনিষ্কাশন ও পরিচ্ছন্নতার, সব ধরনের পণ্যের, শ্রমিকদের বেতন, এমনকি সব ধরনের ভাড়া থেকেও ট্যাক্স উসুল করা হতো। পূর্বের সরকার জীবনযাপনকে দুর্বিষহ করে তুলেছিল। ট্যাক্স ছাড়ের বিষয়ে আফগান ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফি বলেন, ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা ইমারত সরকারের নিকট নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত কর ছাড় ও মওকুফের আবেদন জানিয়েছিলেন। তাদের আবেদন গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। এর প্রেক্ষিতে এই ফরমান জারি করেন আমিরুল মুমিনিন। তিনি আরও বলেন, 1403 সৌরবর্ষের শুরু থেকেই নির্ধারিত কর ছাড় বহাল রয়েছে। তার সাথে আজ যে সুবিধার ঘোষণা দেওয়া হয়েছে, এর সুফল ভোগ করবে দেশের সর্বস্তরের জনগণ। আফগান ট্রেড ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট আব্দুস সামাদ বুতিক বলেন, ফিক্সড ট্যাক্সের ওপর ছাড় প্রদান ও বিশেষ ক্ষেত্রে মওকুফের সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি ভালো পদক্ষেপ। এর ইতিবাচক প্রভাব বাজার মূল্যেও দেখা দিবে। আফগান অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যাফেয়ার্সের পরিচালক মাওলানা নুরুল হক আনোয়ার আমিরুল মুমিনিনের এমন সিদ্ধান্তকে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আরেকটি পদক্ষেপ বলে উল্লেখ করেন। ইমারত সরকার এ ধরনের পদক্ষেপ অব্যাহত রাখতে সচেষ্ট থাকবে বলে জানান। শিক্ষামন্ত্রী শায়েখ নিদা মোহাম্মদ নাদিম বলেন, ট্যাক্স কমানোর পলিসিটি ইসলামী শাসন ব্যবস্থার অংশ। জনসাধারণের সেবার লক্ষ্যে বোঝা হালকা করার প্রয়াসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইনশাল্লাহ নিকট ভবিষ্যতে আমরা আরও এ ধরনের সুসংবাদ শুনতে পাব। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী মার্কিন মদতপুষ্ট পূর্বের আফগান সরকার ব্যবসায়ীদের বিক্রয়লব্ধ প্রতি 1 লাখ আফগানি থেকে 1.5% ট্যাক্স আদায় করত। এক্ষেত্রে বাৎসরিক বিক্রির পরিমাণ নির্ধারণ করা হয়েছিল 1.5 লাখ আফগানি। আমেরিকা ও ন্যাটো জোটকে পরাজিত করে ক্ষমতায় আসার পর তালেবান নেতৃত্বাধীন সরকার এর পরিমাণ 0.5 ও পরবর্তীতে 0.3% নামিয়ে আনে। এক্ষেত্রে বাৎসরিক বিক্রির পরিমাণ নির্ধারণ করা হয় 20 লক্ষ আফগানির উপরে। অর্থাৎ কোনো ব্যবসায়ীর বাৎসরিক বিক্রির পরিমাণ যদি 20 লক্ষ আফগানির বেশি হয়, তবে তাকে প্রতি লাখে 0.3% ট্যাক্স দিতে হবে। তবে সম্প্রতি এর পরিমাণ কমিয়ে 0.2% নির্ধারণ করা হয়। আমিরুল মুমিনিনের নতুন ফরমানের ফলে 0.2% কর থেকে আরও ছাড় পাবে দেশটির ব্যবসায়ীগণ।